রাজধানীর চলমান সংঘ এলাকার পুকুর সংস্কারের কাজে কিছু সমস্যা রয়েছে। সমস্যা থাকায় শনিবার সেই এলাকা পরিদর্শন করেন মেয়র দীপক মজুমদার। মেয়রের সঙ্গে ছিলেন সেন্ট্রাল জোনের চেয়ারম্যান রত্না দত্ত, চলমান সংঘ ক্লাবের কর্মকর্তা তথা ভূপেন্দ্র চন্দ্র দত্ত ভৌমিক ট্রাস্টের চেয়ারম্যান সঞ্জয় পাল সহ এলাকাবাসী। উল্লেখ্য, প্রায় 1.5 কোটি টাকা পেয়ে এই পুকুরটি সংস্কার করা হচ্ছে। সংস্কার করতে গিয়ে পুকুর পাড়ের একটি বাড়ি বাউন্ডারি ওয়াল নির্মাণে বাধার সৃষ্টি করছিল। তাদের বক্তব্য ছিল সেদিকে একটি গেট রাখতে হবে। নিরাপত্তা সহ অন্যরা বিবেচনা করে এদিন মেয়র স্পষ্ট জানিয়ে দেয় সেখানে গেট রাখা যাবে না। পাশাপাশি এদিন মেয়র স্পষ্ট ভাষায় বলেন, উন্নয়নের কাজে কোনো ধরনের বাধা বরদাস্ত করা হবে না। সরকারি কাজে কোনো প্রতিষ্ঠান, ব্যক্তি বা রাজনৈতিক দলের হস্তক্ষেপ বরদাস্ত করা হবে না। চলমান সংঘের একটি ক্লাব ঘর ছিল উন্নয়নের স্বার্থে, তারা সেটি সরিয়ে নেওয়ার তাদেরকে ধন্যবাদ জানান মেয়র। ব্যুরো রিপোর্ট, এস ভারত লাইভ 24 আওয়ার্স। আগরতলা শহরের ঘোড়া এলাকার চলমান ক্লাব সংলগ্ন পুকুরটি সংস্কারের কাজ হাত দেওয়া হয়েছিল। কাজ প্রায় অনেকটাই এগিয়েছে বলবো, প্রায় শেষের দিকে যাচ্ছে। কিছু কিছু সমস্যার মধ্যে মধ্যে হয়। এখানে একটা গেট নিয়ে সমস্যা ছিল, একটা বাড়ি থেকে আপত্তি করা হয়েছিল। আজকে আমরা আমাদের চেয়ারম্যান এই ওয়ার্ডের কর্মকর্তারা আছেন, রত্নাত মহোদয় করে আমাদের এলাকার চেয়ারম্যান সঞ্জয় পাল মহোদয় আছেন। আমাদের এখানে যারা আছেন প্রত্যেকদিনেই আমরা এই এলাকার লোক নিয়ে আমরা এই জায়গাটা ভিজিট করেছি, যাতে আমরা দ্রুত সম্পন্ন করা যায়। আমাদের আশা আগামী পুজোর আগেই করা একটা ঐতিহ্যবাহী পুকুর, এটাকে সারা শহরের মানুষ, শুধু শুধু এলাকার মানুষ সারা শহরের মানুষের ব্যবহার করে, এটাকে সংযোজন করে ব্যবহারযোগ্য করা, সংস্কার করা এবং ভালো ব্যবস্থা করে এটা ডিস্ট্রিবিউশন করা, যাতে মানুষ সকালে এবং রাত্রিতে ভ্রমণ করতে পারে। বিশেষ করে সামাজিক এবং মানবিক কাজে কাজে লাগাতে পারে। এই উদ্দেশ্যেই আমাদের সরকার এবং আমরা বিভিন্ন পুকুরগুলি সংস্কারের কাজ যেহেতু প্রায় মধ্যে বেশি পুকুর আমরা সংস্কার করেছি। চাকরি পরিচিত ছিল, মশার পুকুর ছিল, অঞ্জলির জায়গা ছিল। তো এই জায়গাটা কিছু করার কারণ শুরুতে কিছুটা জায়গায় ছিল, কিন্তু ধন্যবাদ জানাই চলমান সংঘ এবং বিশেষ করে সঞ্জয়দা এবং ওয়ার্ডের কর্পোরেটর যারা আছেন, তারা প্রতিনিধি সহযোগিতা করছেন। এবং চলমান সংঘকে আমি ধন্যবাদ এই কারণে বিশেষভাবে ওনাদের একটা ক্লাব ছিল এখানে, তারা কিন্তু মানুষের সাথে, জনগণের সাথে, যাতে পুকুরটা জনগণ ব্যবহার করতে পারে এবং পুরনো জমির যে চিন্তা ভাবনা বা আমাদের সরকারি